কৃষ্ণ আমার প্রাণনাথ। কৃষ্ণ কিন্তু ভগবান না, এটা কৃষ্ণ ভক্ত বলবে। কৃষ্ণকে ভগবান বলবে না, বলবে আমার প্রাণনাথ। তিনি নন্দর নন্দন, মোর প্রাণনাথ। এই সম্পর্ক নিয়ে সবাই কৃষ্ণের চরণে ফুল দেবে, তুলসী দেবে, বোঝা গেল? তবে তার সাথে গায়ত্রী আছে, এটা তো কৃষ্ণ বিরোধ বলো। গায়ত্রী আছে, ইং কাম দেবায় বিদ্যায় পুষ্প বানায় ধিও দর্ণ ধিও জন প্রচোদয়। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি তোমার রাজনী শক্তির দ্বারা আমাকে 5টা ফুলে পরিণত করো। বকুল, অমৃত, অশোক, আর 2টা কি ফুল ভুলে গেছি। এই 5টা ফুলে পরিণত করে আমি যেন তোমার চরণে পৌঁছতে পারি। আমার এই দেহ যেন কাম, কামনা, ভোগ, বাসনা কিছু না থাকে। এই গায়ত্রী জপ করলে সে অনায়াসে কৃষ্ণের চরণে পুষ্পরূপে পর্যবেসিত হবে। তাহলে আমরা প্রত্যেকেই একটা ফুল যদি করে থাকি, তাকে ফুল করিয়ালে কিন্তু পূজায় লাগে না, তাকে ভালো করে মেলে দিতে হয়। তেমন পাত্রের কুড়ি নিয়ে আসি, আইনে তাকে মেলে দিয়ে তারপর আমরা গোবিন্দকে দেই, তাই না? তাহলে আমরা যদি কুড়ি হই, তাহলে পাতা মেলবে কি করে? এটা তোমাদের পাতা আজকে মেলা গেছে, বলো রাধে রাধে। কারণ তোমরা মায়া সমুদ্রকে পার হয়ে চলে আসছো ভাগবতের বকুল ধামে, নিত্য বৃন্দাবনে। তোমাদের পাতা না হলে, পরিস্ফুটিত না হলে তোমরা কৃষ্ণ চরণে লাগবে পারতে না, বলো রাধে রাধে। তাহলে এগুলো আমাদের কৃষ্ণ নাম বীজ, এবং হরিনামটা কিন্তু একটা বলেছি, এই নাম নেবে, এইভাবে নাম নেবে আমাদের প্রেম হবে। কি চৈতন্য নিত্যানন্দ রায় এসবই বিচার, চৈতন্য নিত্যানন্দ কিন্তু এসব বিচার করছে না। নাম হইতে আমরা হরিনাম করার আগে আমরা কীর্তন করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত